আমি স্টেজে দাঁড়িয়ে আজকে এই কথাগুলো বলছি, আমি কাউকে কোনোদিন বলি না। আমার এখন হলো বছর 5-6 হলো, আমার নামে বহু কীর্তনীয়া ইনফ্রন্ট স্টেজে দাঁড়িয়ে অনেক কথা বলে। আমি কিন্তু কারো কথার উত্তর দিই না, হেসে চলে আসি। কারণ আমার সঙ্গে যারা ওই সময় মিশেছে, আপনারা জানেন না, এই আসরে আমি আসিনি, কিন্তু এখানে এসে আমার থাকার কথা ছিল। যখন আমি প্রচণ্ড অসুস্থ, আমি কথা বলতে পারছি না, আমি উঠে দাঁড়াতে পারছি না, আমার মেডিকেল ট্রিটমেন্ট চলছে 3 মাস, একটা ঘরের মধ্যে বন্ধ, আমি শুধু খেতে বাইরেটুকু আসা, একটা ঘরের মধ্যে বন্দি। ওই দশায় আপনাদের এখানে অনুষ্ঠান হয় আষাঢ় মাসে, এই আষাঢ় মাসে আগের বছর অনুষ্ঠান হচ্ছে, তখন আমার ওই রকম ট্রিটমেন্ট চলছে। আপনাদের অনুষ্ঠান শেষ, মিঠুন কাকু আমাকে ফোন করেছে, তাহলে পরের বছরের জন্য এগ্রিমেন্টটা করো। তখন আমার বাবা মা বলেছে না, ও যেতে পারবে না, ও প্রোগ্রাম করে না, ও প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। কেন কাউকে জানানো হয়নি, প্রোগ্রাম বন্ধ করেছে, প্রোগ্রাম হয় না, কিছুই জানানো হয়নি। মিঠুন কাকু খুব জোর জবরদস্তি করতে বলা হয় যে ওর এরকম অবস্থা। তখন আমি কথা বলতে পারি না, শুধু ফোনের অপর প্রান্ত থেকে মিঠুন কাকু আমাকে বলেছিল, কোনো ভয় নেই মা, আমরা তোমার সঙ্গে আছি, তুমি বেঁচে আছো, তোমার মধ্যে প্রাণ আছে, ওরা তোমাকে মেরে ফেলেনি প্রাণে, এটাই তোমার ভাগ্য ভালো। এবং আমি ভোরবেলা যখন পালিয়ে আসি, রাস্তাঘাট চিনি না, অচেনা জায়গায় পালিয়ে আসছি, আমার মাথায় এটুকু জানি যে হাওড়া জেলা এবং মেদিনীপুর জেলার মধ্যে অনেক কীর্তনিয়ার বাড়ি আছে, এবং আমি ওনাকে চিনতাম না, একজন কীর্তনিয়ারই কথা বলছি, আমি ওনাকে চিনতাম না। ভোরবেলা ওনার বাড়ি থেকে আমি হাজির হই, হাত জোড়ো করে বলি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, ওরা আমায় মেরে ফেলবে। ওনার স্ত্রী বর্তমান দৃষ্টিশক্তিহীন, আপনারা সবাই জানেন, গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী ওনার নাম। তো ওনার বাড়িতে আমি আশ্রয় নিই, ওখান থেকে আমি আমার বাবা মায়ের কাছে ফিরে আসি। তারপর থেকে আমার ট্রিটমেন্ট শুরু হয়, স্মৃতিশক্তি চলে যায়, আমার কিছু মনে থাকে না। ধীরে ধীরে মনে আসতে শুরু করলে তখন মিঠুন কাকুকে জানানো হয় যে ওর এরকম অবস্থা, কথা বলতে পারি না। তখন উনি আমাকে বলছেন, ভয় নেই মা, আমি তোমার সঙ্গে আছি। উনি আমায় দেখতে আমার বাড়িতে যান। আমাদের বিশ্বাস নেই আমি কীর্তন গাইতে পারবো, আর কোনো রকম কথা বলতে পারি না, তো গাইবো কিভাবে? উনি বলেছিলেন তুমি এগ্রিমেন্ট করো, আমি বলছি তুমি আসো। বুঝতে পারি না একটা অচেনা ব্যক্তি এত ভরসা কি করে করতে পারে। আমি যদি আজকে এখানে এসে দাঁড়িয়েছি এই হরিবাসরে, তাহলে সেটা মিঠুন কাকুর জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনাকে। এবং ওনার মতো আরও বহু মানুষ, বহু জেলার মানুষ ওই সময় আমার পাশে দাঁড়িয়েছেন, আমাকে সুস্থ করার জন্য অনেক প্রয়াস করেছেন। হুগলি, হাওড়া, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এমন কোনো, আপনাদের এই মুর্শিদাবাদের বহু মানুষ। এমনকি আমাকে এটাও বলা হয়েছে আমি আর্থিকভাবে অবস্থা খারাপ ছিল, আমার সমস্ত অর্থ নিয়ে নেওয়া হয়েছিল অত্যাচার করে, আমার পড়াশোনা বন্ধ ছিল, আর্থিকভাবে দুর্বল ছিলাম। এবং মানুষ এরকমও কথা বলেছে, ট্রিটমেন্টের জন্য কোনো খামতি রাখবেন না, যদি অর্থের প্রয়োজন হয় আমরা সাহায্য করব। এবং উনি, ওই যিনি কীর্তনিয়ার কথা বলছি, উনি আমাকে খুব সুন্দর একটা কথা বলেছিল, আমাকে দেখে বলছে, তুই একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখ, তোকে চেনা যাচ্ছে না, তুই প্রাণে বেঁচে আছিস এখন। এটা ভগবানের সব থেকে বড় দান। আর আমি এখন যে কোনো পরিস্থিতিতে হেসে কেন মোকাবিলা করি, কারণ আমি মনে করি প্রাণ থাকলে সব হবে, প্রাণ চলে গেলে কিছুই হবে। একটা সময় দাঁড়িয়ে যখন আমি ভেবেছিলাম যে এখান থেকে আমি বাঁচতে পারবো না, কিন্তু সেই অবস্থায় এখন ভাবি জীবন থাকলে সব হবে, জীবন চলে গেলে কিচ্ছু হবে না। আর সব থেকে মানুষ তোমাকে দুর্বল ভাবে যখন তুমি কেঁদে নাও, যতই কঠিন পরিস্থিতি হোক, তুমি যদি হেসে ফেলতে পারো, বিপরীতে তোমাকে কষ্ট দেওয়া মানুষটা দুবার ভাববে ও হাসছে, তার মানে ও দুর্বল নয়। তাই যদি কোনো পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে হয় তাহলে হেসে করো। আর সত্যি ভগবানের দূত রূপে আমার কাছে এই সমস্ত মানুষগুলো এসেছিলেন। সবার কথা সত্যি বলছি এখন আমার মনে পড়ে না, কারণ স্মৃতিশক্তি তো সেই সময় ছিল না, অনেকের সঙ্গে কথা বলেছি কিন্তু মনে পড়ে না সবার কথা। কিন্তু তবুও আজকে হরিবাসরে জানিয়ে দিই, যতজন আমার পাশে ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই মিঠুন কাকুর ঋণ তো আমি কোনোদিন শোধ করতেই পারবো না। তাই গৌর হরিবোল হরিবোল নাম গায়, দেখতে দেখতে বিহারি বড় হচ্ছে। বিহারি যখন যত বড় হয় সংসারে অভাব ততই বাড়ে, কারণ মাতৃস্তনদুগ্ধে তো বড় হলে আর চলবে না বাবা। আর এখনকার দিনে কাজ করা মানে আমাদেরকে অর্থের বিনিময় করি, আর তখনকার দিনে তো অর্থ নয়, শুকনো চিড়ে, চাল ভাজা, কেউ চাল দেবে, কেউ বস্ত্র দেবে, কেউ সবজি দেবে, যা এটা নিয়ে সেবা করবি, ব্যাস এইটুকুই। মা যা পাবে নিয়ে এসে বাজারে বিক্রয় করে অর্থ নিয়ে এসে অর্থ দিয়ে দুগ্ধ ক্রয় করে বিহারীর সেবা দেবে। দেখতে দেখতে বিহারী বয়স হয়েছে, বড় হয়েছে, বয়স হয়েছে 5 বছর। 5 বছরের বিহারী এখন
বুঝতে পারে তার ঘরে বড্ড অভাব। কিভাবে বুঝতে পারি? প্রায় দিন মায়ের সেবা হয় না, আর এমন কিছু দিন হয় যখন মা বিহারীকেও সেবা দিতে পারে না। আর একটা মায়ের কাছে সব থেকে বেশি কষ্টের কি জানো মা? যখন নিজের সন্তান ক্ষুধার জ্বালায় ছটফট ছটফট করবে আর মা হয়ে পারবে না একটু বদনে আহার চলে দিতে। কি গো মা, কষ্ট হবে না? এই যে আমার ঠাকুমারা বসে আছে, তোমরা বুঝতে পারবে না। এই যে দাদুরা বসে আছে না মা, এই দাদুরা বোঝে, এই ঠাম্মারা বোঝে। কোনোদিন এই ঠাম্মাকে বলতে হতো, কি গো সবার সেবা হয়ে গেছে, কি গো তুমি খাবে না? আর বলো না, আমার শরীরটা মোটে ভালো নেই, কেমন একটা হচ্ছে, আজ আর রাতে কিছু খাবো না গো। আবার কোনোদিন বলবে, শরীরটা খারাপ ছিল বলে তোমাদের আগে আমি সেবা করে নিয়েছি, আমার হয়ে গেছে। কি গো ঠাম্মা, বলতে হতো তো। হ্যাঁ, ছিল অভাবের সংসার, সবার বদনের সেবা দিয়ে কোনোদিন এক গ্লাস জলই হতো মায়ের সারা রাতের সঙ্গী। বিহারী দেখলো মা কাজে গিয়েছে, বিহারী দূরে বসে আছে, বাবা নেই তো। গ্রামের প্রতিবেশী বাচ্চারাও বিহারীর সঙ্গে খুব একটা খেলা করতে চায় না, দূরে দূরে থাকে। সবার বাবাকে দেখে বিহারীর মনে হয়, আচ্ছা ওদেরকে যে মানুষটা কোলে তুলে নিয়ে আদর করছে, আমাকে তো এরকম কোনো ব্যক্তি কোলে তুলে আদর করে না, ওটা কে হয় তোর? আমার বাবা হয় রে। বাবা? আমার কেন নেই? আমাদের সবার বাবা আছে তো, তোর বাবাটা কই বিহারী? জানি না। ঘরে এসে মাকে জিজ্ঞেস করে, মা আমার বাবাটা কই গো? তোর বাবাকে ওই যে ঘরে মাধব বসে আছে লুকিয়ে রেখেছে। তুই বল, ভালো করে ডাকবি, তোর বাবাকে এনে দেবে। ও লুকিয়ে রেখেছে, দেবে, আমার বাবাকে এনে দেবে। আমার যা আছে তোমাকে দেব, আমার বাবাটাকে এনে দেবে। বসে আছে বিহারী, মা পরের বাড়ি কাজে গেছে। এই মায়া, এই শোন, ওইখানে কয়েকটা শুকনো মুড়ি চাপা আছে, যা ওটা খেয়ে নে, আর খেয়ে বাসনগুলো মেজে দে। তাড়াতাড়ি করে আঁচলে ঢাকা দিয়ে শুকনো মুড়িটা ছুটে নিয়ে এসেছে। বিহারী, এটা তাড়াতাড়ি সেবা করে নে। কি হলো, নে। বিহারী সেবা করছে, ক্ষুধার জ্বালাতে। ওদিক থেকে ডাকা, জানে খেতে কত সময় লাগে? বললাম তো কাজগুলো করে দিতে, এনে ধর, হাতটা পাত। বিহারী পোশাকে ওই মুড়িটা ঢেলে দিয়ে মা ছুটে এসেছে। খেয়ে নিবি বাবা, আমি যাই, আমার কাজ আছে। মা নিজেকে সন্তানকে দিল। বিহারীর মনে সেদিন একটা কথা জাগলো, আচ্ছা মা ওদের ঘরের বাসনটা মেজে দিয়েছে বলে, মেজে দেবে বলে মাকে এতটুকু মুড়ি দিয়েছিল খেতে, মা নিজের সেবা না করে আমায় দিয়ে দিল। আচ্ছা আমি যদি কারো বাড়িতে একটু কাজ করতে পারি, কি গো আমাকে দেবে না? তাহলে মায়ের ভাগেরটা মা সেবা করে নেবে, আমার ভাগেরটা আমার হয়ে যাবে। আরে এমন সন্তান গর্বে ধরতেও ভাগ্য লাগে। নিতাই গৌর হরি হরি বল। মা কি হলো? আমি একটু খেলা করি। আচ্ছা বেশ, বেশি দূরে যাবি না। খেলা করছে না, খুঁজতে খুঁজতে এক বাবুর বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে। বাবু, তোমাদের ওই গরুগুলো আমাকে চড়াতে দেবে? কিছু দিতে হবে না, আমাকে একটু শুকনো মুড়ি দেবে, আমি যেন মায়ের বদন একটু দিতে পারি, তাহলেই হবে। তোমার গরুগুলো আমি চড়িয়ে দেব। বড্ড কাজে বিরক্ত করছে। কাদের ছেলেটা বলতো, যাই। ওই বাবুর যিনি স্ত্রী, তার কোনো সন্তান নাই। যেই না ঠেলে সরিয়ে দিয়েছে, বিহারী পড়ে গেছে। মা এসে বিহারীকে বুকে তুলে নিয়েছে। কি গো, ফেলে দিলে ছেলেটাকে? এই হচ্ছে মা, এটা হচ্ছে মমতা, বাৎসল্য প্রেম। খারাপ ভাববেন না বাবা, একজন নারীর মধ্যে যতটা বাৎসল্য প্রেম থাকে বাবাদের মধ্যে থাকে, কিন্তু সেই পরিমাণ থাকে না। তাই তো প্রেমময়ী মা বলে মমতাময়ী। আঁচল দিয়ে মুখটা মুছিয়ে দিয়েছে। বিহারী কাঁদছে। কাঁদিস না, কি নাম তোর? আমার নাম বিহারী লাল।
কেন এসেছিস এখানে? কি চাই তোর? ওই যে দূরে গ্রামের শেষে একটা পণ্যকুটির আছে না, ছোট্ট একটা ঘর গো, ওই ঘরটা আমি আমার মা থাকি। আমার তো বাবা নেই, বড্ড কষ্ট জানো। আমাদের না ঠিক মতো খাওয়াটাও হয় না। ও মা, তুমি আমায় একটা কাজ দেবে? চা দাও, দেবে, কাজ দেবে, আমি তোমার ঘরে কাজ করব, আর কাজ করি আমার মায়ের সব দুঃখ আমি মুছে দেব। বুকে জড়িয়ে ধরে বলে, আহা, জানি না তোর মা কে, তবে এটুকু জানি যে নারী তোকে গর্ভে ধরেছিল না জানি কত জন্মের তপস্যার ফল রূপে তোকে পেয়েছে। যে মেয়েটাকে সারা জীবন বলে এসেছে কত পোড়া কপাল, কত পাপ করেছে বলে এমন ভাগ্য, আজকে বিহারীর জন্য সে মেয়েটাও শুনল কত জন্মের তপস্যা করেছে বলে এমন ছেলে গর্ভে পেয়েছে। ধৈর্য ধরো, ভগবান যদি কারোর কাছ থেকে কিছু কেড়ে নেয় ভেবে নেবে শত সহস্র সে ফিরিয়ে দেয়। শুধু ধৈর্য রাখো, ধৈর্য রাখো। আচ্ছা, তুই রোজ আসবি আমার কাছে? রোজ আমাকে মা বলবি? রোজ মা বলবো। বেশ, কাল থেকে আসবি তুই আমার ঘরে গরু চড়া। বিহারীর কাজ হয়ে গেল, গরু চড়ানোর কাজ। মায়ের কাছ থেকে অনুমতি নিচ্ছে, মা বিদায় দিচ্ছে না। মা, তুমি তো বলো কথা দিলে কথা রাখতে হয়। আমি যে কথা দিয়েছি আমি যাব, তোমাকে কথা দিলাম একদিন আমি যাই, যদি না পারি পরের দিন থেকে যাব না। কিন্তু মা, যদি আমি পারি তুমি আমায় বাধা দেবে না? সারাদিন তুমি চলে যাও, প্রতিবেশী ছেলেগুলো আমার সঙ্গে খেলতে চায় না। মা, আমার কোনো বন্ধু নেই, যদি কাজের মধ্যে থাকি আমারও ভালো লাগবে। মায়ের চরণে প্রণাম করে প্রভাতকালী আজ প্রথম দিন কাজে যাচ্ছে। মা শিখিয়ে দিচ্ছে প্রথম দিন কি, যেখানেই যাস না কেন, যেভাবেই যাস না কেন, যখন যেখানেই থাকিস না কেন, বদনে যেন দয়াময়ের নাম থাকে। দয়াময়ের নাম যদি কারো বদনে থাকে কি হয় গো? বিপদ আসে না। কে বলেছে? প্যান্ডেল করেছে বলে কি বৃষ্টি হবে না? বৃষ্টি হবে, আমরা ভিজবো না। আর যদিও ভিজে থাকি খুব কম, প্রচন্ড বৃষ্টি হলে ছাতা নিয়ে বেরোলে বৃষ্টি ভেজো না, অনেক কম। তাই নামের এমন মহিমা, যদি তোমার বিধির লিখন থাকে, তোমার কর্মফল যে আজকে তোমার অ্যাক্সিডেন্ট হবে তো হবেই, কেউ আটকাতে পারবে। কিন্তু লেখা আছে আমার হাতটা ভেঙে যাবে, ভাঙবে না, ছোট্ট একটা আঁচড় আসবে। এটা হচ্ছে নামের গুণ। তাল সম বিপদ তিল সম হয়ে দেখা দেয় একমাত্র নামের গুণ। এই বাড়ি থেকে যে যখন যেখানেই বেরোবে, যতই তারা থাক, ঘর থেকে বেরোনোর সময় বলবেন কৃষ্ণায় বাসুদেবায় হরে পরবাউত মানে প্রণত কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমো। তাই গোবিন্দায় নমো নমো বলে বেরা, দেখবে বিপদ অনেক অংশে কমে যাবে। তাই মায়ের অনুমতি নিয়ে ওদিকে বাবুদের মা বসে আছে, একটা মুড়ির পোটলা করে দিয়েছে, যা বিহারি সেবা করে নিবি মধ্যাহ্নে, বিকেল বেলায় ফিরবে তো। আজকে বিহারি গরু নিয়ে সারাদিন মাঠে গরু চড়াচ্ছে, আর বদনে সেই দয়াময়কে স্মরণে রেখেছে, নাম গাইছে। আধা এত মানুষ আমরা বসে আছি, কেউ কারো নয়, আমরা সবাই একা এসেছি, একা চলে যাব। তাই খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে নিও গো আমার। আধার যাবি একা আমি, খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার
করে নিও গো আমায় আধার যাবে একা আমি রাধা রমন মদন মোহন ও গো গিরিধরে অহরহ বংশী ধরে শুনি গো তোমারি রাধার মন মদন ও গো গিরি ধারি অভজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে অভজনে তুমি বিনে এই অভাজনে তুমি বিনে পরাবে কে হাতরে আয় গুণ হরি বল হরি বল আমার দয়া হাতরে পার করে নিও গো আমার আধার যাবি একা আমি পিতা মাতা ভগিনী ভ্রাতা কেউ কারো নয়। এসেছি একা, চলে যেতে হবে একা। আমি ট্রেনে উঠলে পাশে বসে থাকা সিটে অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়, কিন্তু তোমার গন্তব্যস্থল এলে তা না চাইলেও তোমাকে সেখানে নেমে যেতে হবে। তো একাই এসেছি, একাই যেতে হবে, পিতা মাতা কেউ সঙ্গে যাবে না। তাই বলছে পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নি ভ্রাতা দু তিন দিনের দেখা শেষের দিনে সেজন বিনে যেতে হবে ভক্ত জনের ও চরণে ভক্তজনে চরণে পাই যেন আদরে ঠাই গৌরী সীতারাম প্রেমানন্দে হরি বল। দয়া আদরে পার করে নিও গো আমার আধার যাবে একা আমি খুঁজি গো তোমায় আদরে পার করে নিও গো আমায় দয়াল আদরে পার
কোনো ভুল নেই। বিহারি সারাদিন বেশ ভালো কেটেছে কাজের মধ্যে দিয়ে, তাই বাধা আর পড়লো না। বিহারি প্রতিদিন যেতে শুরু করলো কাজে। বেশ কিছুদিন ভালো কেটে গেলেও ভগবানের যা ইচ্ছে তাই তো হবে না, ভালোই কেটেছে বেশ কিছুদিন। কিন্তু আজ বিহারীর যে কাজের প্রতি এত আসক্তি, তার ভালো লাগে, কিন্তু আজকে মোটেই তার ভালো লাগছে না। কিন্তু কাজ তো ভালো না লাগলেও যেতে তুমি বাধ্য। কাউকে কিছু না বলে মাঠে চলে এসেছে, মাথার উপর প্রচণ্ড রোদের তাপ, মোটেই ভালো লাগছে না, কি যে করি। বেশ, গাভীগুলো এদিক ওদিক চড়ে বেড়ায়, আমি কেন পিছু পিছু পানে ঘুরবো? তা গাভীগুলোকে ছেড়ে দিয়ে বৃক্ষতলে বসে আমি একটু বিশ্রাম নিই। বৃক্ষতলে বসে বসে গুনগুন করে মুখে নাম গাইছে, এদিক ওদিক গাভীগুলো বিচরণ করছে। এমন সময় মধ্যাহ্নকাল হতে তার বড্ড ক্ষুধা লাগতে ওই আঁচলে মুড়ি বেঁধে দেয় প্রতিদিন, সেই শুকনো মুড়ির সেবা করে জল পান করে বৃক্ষতলে বসে বসে গুনগুন করে নাম গাইছে। গাভীগুলো এদিক ওদিক যাচ্ছে, ডাকছে। এমন সময় নাম গাইতে গাইতে কি হলো জানো মা? বেলা যত গড়িয়ে যায় তত সুন্দর বাতাস বয়। হ্যাঁ গো, কি হবে গো? ঘুম পাবে? আর তোমাদের কি হচ্ছে? ঘুম পেয়েছে? ঘুম পাচ্ছে না? আরে দেখতে পাচ্ছি কিছু কিছু ঘুম আছে। তারপরে যারা যারা মোটামুটি একটু ভালো মতো ঠেক পেয়ে গেছে তাদের কথা তো আর বলতেই হবে। হ্যাঁ, বিহারি কি করেছে জানো? ঘুমিয়ে পড়েছে। এই যে হরিধ্বনি ঘন ঘন দিতে হয় কেন? যদি কেউ, তবে যারা ঘুমোয় তারা হাত তোলে, একটু দেরি হয় তুলতে, তোলে ঠিকই, তোলে আবার বলে শুধু হরি বলো দিল ঘুম থেকে গাইছো গাইছো বাবা, এত হরিবল বলার কি আছে? এত হরিবল বলছে কেন বলো দেখি মেয়েটা? ও হাত তোলে, মনে মনে কীর্তনিয়াকেই গালি দেয়। আর কি করবো বাবু, কাজটাই তো এমন। ও মা, তোমাদের হরিধ্বনি দিচ্ছি বলে অনেকের হয়তো বিরক্ত লাগছে, কিন্তু ভেবে দেখো বিহারীকে যদি কেউ হরিধ্বনি দিয়ে জাগিয়ে দিত বিপদটা কেটে। ঘুম তো ভাঙছে না, ক্লান্ত শরীর তো। যখন কে ঘুম ভেঙেছে বিকেল গড়িয়ে যায়, সর্বনাশ। আরে বিকেল গড়িয়ে যাই, ফিরতে হবে তো, আর ফিরতে হবে বলে তাড়াতাড়ি করে গাভীগুলোকে এক জায়গায় করছে। হিসেব মেলে না, হিসেব মিলছে না। আরে একটা বাছুরি কম পড়ে গেছে, গরু চালানোর কাজ করে গরুই হারিয়ে ফেলেছে। এইবার ভাবো কি হতে চলেছে। বিহারি আগেই ভয় পেয়ে গেছে, মা বলেছিল আমি পারবো না, তা মায়ের কথা না শুনে আমি বাহাদুরি করে কাজ করতে এসেছে, পরের ক্ষতি করেছি, মা কি আর ছেড়ে দেবে গো? আগেই তো মা শাসন করবে, হ্যাঁ মার খেতে হবে। গাভী না বাছুরি না খুঁজে পেলে আমি ফিরবো না। যা গাভী ছিল এক জায়গায় বেঁধে দিয়েছে, আর বেঁধে দিয়ে বাছুরি খোঁজা শুরু করেছে। খুঁজতে 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 প্রায় অন্ধকার নেমে গেছে। এদিকে যার ঘরের ছেলে সেও বসে কাঁদে, আর যার ঘরের গাভী সেও বসে কাঁদে। বিহারি বাড়ি ফিরছে না, বাছুরি না নিলে বাড়ি ফিরবে না। ঘুরতে ঘুরতে বাছুরি খুঁজতে খুঁজতে যেই না অন্ধকার হয়ে গেছে, তখনও বিহারি পাচ্ছে না। আর অন্ধকার যেই না হয়ে গেছে, জঙ্গলের মধ্যে থেকে বাছুরিটা ভয় পেয়ে চিৎকার করে ডাক দিয়েছে। আর যেই না চিৎকার করে ডাক দিয়েছে, বিহারি গিয়ে একদম কানটা ধরেছে। আমি কত কষ্ট পেতে হলো, চল আজকে তোর একদিন কেমন, কাল থেকে তোকে আমি আনবোই না, ঘরেই বেঁধে রেখে আসবো, চল। মারতে মারতে নিয়ে নিয়ে ফিরছে এবার বিহারি। কি গো, বিপদ হলো তো? তোমাদেরও বিপদ হয় তো? কিন্তু বিহারীর বিপদ কেটে গেল। কিসের গুণে? হরি নামের গুণে। আর একটা কথা মনে রাখবে, সবার জীবনে বিপদ আসে,